দেশের ক্রিকেটের সবচাইতে বড় দুই তারকা, এক সময়ের সবচাইতে কাছের বন্ধু, এখন সময়ের বাঁকে দুজনের মধ্যে কথা বলাই বন্ধ। এরপর আর কোনোদিন কথা হবে কিনা তা নিয়েও রয়েছে প্রশ্ন। টি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকার তো ছিল দুজনের সম্পর্কে ইতি টানার শেষ পেরেক মারা, আর সেই ইন্টারভিউর পর একসাথে আর কোনোদিন জাতীয় দলে খেলাই হয়নি। বলছিলাম সাকিব তামিমের কথা, আর যেই ঘটনার প্রভাব এখনো রয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট দলে। এবার আবার সেই সাকিব আল হাসানই যুক্তরাষ্ট্রের মিশিগানে এক অনুষ্ঠানে বন্ধুত্ব নিয়ে প্রশ্ন করলে নস্টালজিক হয়ে যান এবং সেখানে উত্তর দেন ভিন্নভাবে। বাংলাদেশ ক্রিকেট দলে আপাতত দেখা যায় না সাকিব আল হাসানকে, কিন্তু ক্রিকেট থেকে তিনি দূরে নন। ইংল্যান্ডের কাউন্টি, পাকিস্তানের পিএসএল এর পর এবার গ্লোবাল সুপার লিগে দল পেয়েছেন। দেশের একমাত্র ক্রিকেটার হিসেবেও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে নিয়মিত সাকিব আল হাসান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এবার খেলবেন যুক্তরাষ্ট্রের একটি লিগে, তাই সেখানের এক অনুষ্ঠানে সোমবার রাতে সাকিবকে বেস্ট ফ্রেন্ড নিয়ে প্রশ্ন করা হলে সেই প্রশ্নে সাকিব বলেন, বেস্ট ফ্রেন্ড হচ্ছে সেই ব্যক্তি যাকে বিশ্বাস করা যায়। জাতীয় দলে এমন কোনো বন্ধু আছে কিনা সেটা নিয়েও সাকিব আল হাসানকে প্রশ্ন করা হয় এবং সাকিব সেই প্রশ্নে বলেন, আসলে আন্ডার 19 থেকে তামিম আর মুশফিক ভাইয়ের সঙ্গে খেলে এসেছি। 20-25 ধরে ক্রিকেট খেলেছি, তারা আমার সবচাইতে ঘনিষ্ঠ। সেদিকে বলবো আমি ক্রিকেটের সবচেয়ে বেশি সময় একসঙ্গে কাটিয়েছি, তারা আমার ভালো বন্ধু। এছাড়াও সাকিব আরো বলেন, ক্রিকেটের বাইরে আমার তেমন কোনো বন্ধু নেই, বিশ্বস্ত বন্ধু খুবই কম যাদের আমি বিশ্বাস করতে পারি। ফলে এই বয়সে এসে আমি একটা জিনিস রিয়েলাইজ করতে পেরেছি, তা হচ্ছে বেস্ট ফ্রেন্ড বলে কিছুই নেই। যে বন্ধুকে বিশ্বাস করতে পারবেন সেই আপনার হয়তো বেস্ট ফ্রেন্ড। অবশ্য এসবের ভিড়ে সাকিব ভুলে যাননি রুবেল তাসকিনদের কথাও। নস্টালজিয়ায় বুধ হয়ে সেই পুরনো প্রেমের মতো স্মৃতি রোমন্থন করে সাকিব বলেন, রুবেল এবং তাসকিনের সাথে সময় কাটানো আমি খুবই মিস করি। আচ্ছা, সাকিব তো বাংলাদেশকে অনেক মিস করেন, সাথে বাংলাদেশের প্লেয়ারদেরও। তবে সাকিবকে কি মিস করে বাংলাদেশ? অঙ্কুর গমেজ, বিডি আর্কাইভ স্পোর্টস।